দিন রোজা রাখার পর ইফতারে যদি এমন কিছু খাওয়া যায় যেটা ক্লান্তিও মিটাবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদুও হবে। আসসালামু আলাইকুম। অল্প সময়ে ঝটপট ইফতার রেডি করার জন্য কিন্তু এই রেসিপিটি আপনাদের জন্য হতে পারে খুবই ভালো একটি রেসিপি। তো রেসিপির প্রথম উপকরণ দেখেই বুঝতে পারছেন কি বানানো হচ্ছে, তবে আজকের রেসিপিটা কিন্তু গতানুগতিক হবে না। তো প্রথমেই চিড়া নিয়ে নিয়েছি 1 কাপ। এখন 1 কাপ চিড়াকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিব। খেয়াল রাখবেন চিড়াটা যেন খুব বেশি ভিজে নরম হয়ে ল্যাটলেটে না হয়ে যায়, কারণ খুব বেশি ভিজে গেলে চিড়াটাকে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আর এখানে নিয়ে নিয়েছি পছন্দ মতো কিছু ফলগুলোকে ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে হবে। এমন যদি চোখের পলকেই সব ফল কাটা হয়ে যেত তাহলে কতই না মজা হতো, তাই না? তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছিলাম কালো আঙুর, কলা, খেজুর, কিশমিশ আর বাদাম। খেজুরগুলো কাটার সময় প্রথমে মাঝ বরাবর কেটে বীজটাকে ফেলে দিতে হবে, আর দেখতে হবে খেজুরের ভেতরে যেন কালো না থাকে। খেজুরের ভেতরটা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে সেই খেজুরটি নষ্ট হয়ে গেছে। তো সব কিছুকে এখন অ্যাসেম্বল করে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা তো ভুলেই গিয়েছি, এখানে আমি সিড মিক্স ভিজিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি খেজুরের এই গলানো গুড়টা। খেজুরের এই গুড়টা কিন্তু ইদানিং ফেসবুকে অনেক ফেমাস। তো সব কিছুকে অ্যাসেম্বল করার জন্য ধুয়ে নেওয়া চিড়াগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিড়াটা কিন্তু খাওয়ার উপযুক্ত নরম হয়ে গেছে। আর এখন এগুলোকে নিজের পছন্দ অনুযায়ী প্লেটে সাজিয়ে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। তো এখানে আমি আরও একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গুঁড়া দুধ। দেখতে থাকুন, দেখতে দেখতে গুঁড়া দুধের পর্যায়েও কিন্তু চলে আসবে। ইফতারে কিন্তু কলা, খেজুর এগুলো খেলে ইনস্ট্যান্ট একটা এনার্জি পাওয়া যাবে। তো আমি এখানে সব কিছুকে খুব ভালোভাবে জিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও চিড়াটাকে ভিজিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে চিড়াটা খেতে একটু নরম নরম হয়ে যায়। আমি একটু ঝরে চিড়া খেতেই পছন্দ করি। দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া সিড মিক্স। আর আমি এখানে অল্প একটু খেজুর ইউজ করেছি, তার কারণ হচ্ছে আমি খুব ভালো মতো খেজুরের গুড় ইউজ করব। একটা ভালো পরিমাণে খেজুরের গুড় দিলে কিন্তু জিনিসটা খেতে এমনিতেই ইয়ামি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারেন। অনেকেই আবার এই খাবারটাতে লবণ দিতে পছন্দ করেন, তবে আমি মিষ্টি খাবারে বা কোনো ডেজার্টে লবণ দেওয়া খুব একটা পছন্দ করি না বললেই চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইফতারে এরকম হেলদি ডেজার্ট বানিয়ে খাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ বলে বিদায় নিচ্ছি।